সার্বক্ষণিক আনসার দেওয়া আছে এবং আসলে আমাদের বাংলাদেশ হলো একটা সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে সমস্ত ধর্মের মানুষ আমরা ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবেই আমরা এই দেশে সবাই বসবাস করি। হতে পারে আমাদের এক একজনের এক এক ধর্ম, বাট আমরা এই দেশেরই মানুষ এবং এই দেশের মধ্যে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রত্যেক ধর্মের লোকজনই তাদের ধর্মকর্ম পালন করে এবং একসাথে মিলেমিশে এই দেশে বসবাস করছে, সুতরাং কোনো সমস্যা নাই। এবং বিশেষ করে এইবারের পূজাগুলা নির্বিঘ্নে মানুষ পালন করছে। আমরা তো কয়েকটা পূজা মণ্ডপে গেলাম, কারো কোনো অভিযোগ নেই, অভাব নাই, অভিযোগ। ঢাক ঢোল পিটিয়েই এবারে পূজার আনন্দটা উপভোগ করছে, বিশেষ করে আমাদের যে সনাতন লোকজন সবাই। আমরা কয়েকটি পূজা মণ্ডপ ইতিমধ্যে আমরা ঘুরেছি, সবাই কোনো অভিযোগ নাই। তারা খুব ভালোভাবে সুন্দরভাবে পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা তারা সম্পন্ন করতেছে, কোনো সমস্যা নেই। আর তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন যাতে আমাদের এই হিন্দুদের সনাতন ধর্মের একটা বিশাল এই যে পূজা উৎসব, একটা বছরে এই উৎসবটা তাদের আসে, এই উৎসবটা যাতে নির্বিঘ্নে পালন করতে পারে। আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে একদম নিচের কর্মী পর্যন্ত প্রত্যেক এলাকার লোকের প্রতি আমাদের দলের পক্ষ থেকে বার্তা দেওয়া আছে যে সার্বিকভাবে তাদের সার্বক্ষণিক সহযোগিতা যাতে থাকে, এই ধরনের বার্তা দলের পক্ষ থেকে এবং বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের দিয়েছে। সেই অনুযায়ী আমাদের নেতাকর্মীরা প্রত্যেক এলাকা আছে, প্লাস আমাদের নেতৃবৃন্দ বিভিন্নভাবে প্রত্যেক পূজা মণ্ডপে ঘুরে ঘুরে দেখছেন এবং কেন্দ্র থেকে শুরু করে সব জায়গায় সেটা ফলো আপনি আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা জানেন যে সামনে একটা নির্বাচন, আগামী ফেব্রুয়ারির মাসের মধ্যেই এটা নির্বাচন আমরা আশা করি, সারা বাংলাদেশের মানুষ আশা করি এবং সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে যে কখন এই নির্বাচন হবে, এই নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। এবং আপনারা জানেন 2018 সালে আমি এখান থেকে মনোনয়ন পেয়েছিলাম। দলের সিদ্ধান্তের পরে আমার মনোনয়নপত্র আমি প্রত্যাহার করেছি। এবারও আমি একজন প্রার্থী আছি এবং আমি নেতাকর্মীদের কাছে আমার বক্তব্য হলো যে দলের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হয় সবাই আমরা ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করব এবং দলের প্রতীক ধানের শীষের পক্ষে এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রিয় নেতা তারেক রহমানের যে বার্তা যে আজকে ব্যক্তির ঊর্ধ্বে দলকে দেখতে হবে, দলের ঊর্ধ্বে দেশকে দেখতে হবে। সুতরাং আমরা সবাই যেইখানেই আছে আমরা দলের বৃহত্তর স্বার্থে আমরা সবাই যাকেই দল থেকে মনোনয়ন দেওয়া হয় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করব।